আনাস বিন নজর যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ল, কয়েকটা কাফের বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া দিল। এমন সময় হঠাৎ কইরা একটা তীর আইসা আনাস বিন নজরের বুকের মধ্যে লাগলো, আরেকটা আইসা পেটের মধ্যে লাগলো, আরেকটা আইসা গাড়ের মধ্যে লাগলো, আরেকটা তরবারির আঘাত মাথার মধ্যে লাগলো। একটার পরে একটা আঘাত লাগতে 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 আনাস বিন নজরের শরীরটা ঝাঁঝরা হইয়া গেছে, ঝাঁঝরা হইয়া গেছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, তার মধ্যে 2 জনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজনের নাম হযরতে আমিরে হামজা, দ্বিতীয় জনের নাম হযরত আনাস বিন নজর। আমিরে হামজার কান কাটা ফেলাইছে, নাক কাটা ফেলাইছে, পেট থেকে নাড়ি ভুড়ি বাহির করিয়া ফেলাইছে, কলিজাটা বাহির করিয়া ফুটবলের মতো লাথি মারছে, দাঁত দিয়া চাবাইছে। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী কিতাবের মধ্যে এসেছে আনাস বিন নজরের শরীরের মধ্যে 90টার বেশি তরবারির আঘাত লাগছে। হযরত ইমামে বুখারী বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত শুবা থেকে শুনেছি। হযরতে শুবা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরতে কাতাদা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ স্বয়ং বিশ্ব নবীর জবানে নবুয়ত থেকে শুনেছি। বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, দাদা দাদি নানা নানির চাইতে বেশি, ফুফা ফুফু খালা খালুর চাইতে বেশি, সব আত্মীয় স্বজনদের চাইতে বেশি, এমনকি তোমার চাইতেও বেশি, এমনকি তোমার বাবার চাইতেও বেশি, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতেও বেশি বিশ্ব নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারবা না। ও মুসলমান, বুঝলাম জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতেও বেশি আমার বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। এখন ওই নবীকে গালি দেয় আর তুমি বাড়িতে বৈশা বৈশা ঘুমাও, কথা কয় না? এখন ওই নবীকে নিয়ে গালি দেয়, কই তোমার অন্তরের মধ্যে তো হিট লাগে না? আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, হক্কানি ওলামায়ে কেরামকে গালি দেয়, হক্কানি ওলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে, আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীজিকে নিয়ে কার্টুন বানায়, আমার নবীকে মরুভূমির কুখ্যাত ডাকাত পর্যন্ত বলে। আমরা পরিষ্কার ভাষায় আজকে আল্লাহ হযরত মাওলানা সানাউল্লাহ নূরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার মাদ্রাসা থেকে পরিষ্কার ভাষায় দীপ্ত কণ্ঠে জানাই দিতে চাই, এটা বাংলাদেশ, 92% মুসলমানদের এই দেশে, হক্কানি উলামায়ে কেরামের এই দেশে, পীর সাহেব চরমনায়ের এই দেশে যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমান আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার নবীকে গালি দেয়, পরিষ্কার ভাষায় বলি, আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না, ঘর থেকে বের হয়ে যাব, রাজপথে নামবো। রাজপথে নেমে ওই নাস্তিক মুরতাদ বেঈমানের বিরুদ্ধে ইসলামী আন্দোলন করব। ইসলামী আন্দোলন করতে 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 রক্ত দেব, জীবন দেব। আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, এই বাংলায় থাকতে দেব না। হাত তুলে বলো ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে, আমরা কারো কোনো বিরুদ্ধে বলতে চাই না। আমাদেরকে অনেক গালি দেয়, আমাদেরকে মৌলবাদী বলে, আমরাও বলি হ্যাঁ ঠিকই আছে আমরা মৌলবাদ, তবে ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয় আর আমরাও ডাক দিয়া কই ঠিকই আছে আমরা মৌলবাদ, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তোমরা হুজুরদেরকে দেখতে পারো না, কিন্তু হুজুরদেরকে ছাড়া তোমার কামও আবার চলে না।
মানে হক কথা কম, এখন ঠিক কইতেন না, এখন ঠিক কইতেন না। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? হুজুররা এখন শুধু আর মাদ্রাসায় বসে থাকবে না, হুজুররা এখন শুধু আর মাদ্রাসায় দর্শ দেবে না, এখন শুধু আর মসজিদে ইমামতি করবে না, এখন শুধু আর পরের বাড়িতে দাওয়াত খাবে না। ইনশাআল্লাহ হুজুররা সংসদে থাকবে, সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, গোটা দুনিয়া শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন, ঠিক কিনা বলো? ভালো করে বুঝতে হবে। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি, কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বাজান ভালো করে বুঝতে হবে। বলছিলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। একটু বুঝার জন্য বলি, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার বিশ্ব নবীকে ভালোবাসতো সাহাবীরা, ঠিক কিনা? আর তাদের মধ্য থেকে এক নাম্বার যিনি ছিলেন, নাম্বার ওয়ান যিনি ছিলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট যিনি ছিলেন, ওনার নাম আবু বকর। সুবহানাল্লাহ। বলি বুঝবেন না, আবু বকরের বয়স যখন 18, আমার নবীজির বয়স তখন 20। আবু বকরের বয়স যখন 18, আমার নবীর বয়স তখন কত? দুইজন দুস্তি পাইতা ফেলছে। দোস্ত ছাড়া কোনো মানুষ আছে? এই দোস্ত ছাড়া কোনো মানুষ আছে? আপনাদের কি দোস্ত নাই? আছে। তার মানে দুইজন দুস্তি পাচ্ছে। মক্কার অলিতে গলিতে দুই বন্ধু একসাথে ঘোরাফেরা করে, দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেল 28, আমার নবীর বয়স তখন কত? মাশাআল্লাহ, আপনারা তো ভালো বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। আবু বকর ব্যবসার কাজে সামদেশে গেছে, সামদেশে গিয়া একটা গাছের নিচে বসছে, বৈশা শুইছে, শুইয়া ঘুমায় পড়ছে। ঘুমায়া স্বপ্নে এক আজব স্বপ্ন দেখছে। স্বপ্নে দেখতেছে আবু বকরের পানি পিপাসা লাগছে, এমন পানি পিপাসা লাগছে কলিজা পর্যন্ত শুকায় গেছে। আবু বকর পানি 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 বলে চিৎকার করছে, কেউ আর পানি দিচ্ছে না। ঠিক এই মুহূর্তে একটা গাছ আইসা আবু বকরকে অটোমেটিক ভাবে ছায়া দান করছে। আবার গাছটা অটোমেটিক ভাবে আগের জায়গায় চলে গেছে। আবু বকরের ঘুম ভেঙে গেছে, মাথায় হাত, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম? ব্যবসা বাণিজ্য পরে করবো, আগে স্বপ্নের ব্যাখ্যা জানলেন। আবু বকর বলতেছে, আচ্ছা বলেন তো, রাত্রের 12টা, 1টা, 2টা, 3টা হঠাৎ করে ঘুম ভাঙ্গা যায়, এরপরে মাথায় হাত দিয়া এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, এমন হয় কি হয় না? আবু বকর বলতেছে, ব্যবসা বাণিজ্য আমি পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা জানা লই। তখন তো মুসলমান কোনো আলেম ছিল না, ছিল না, ইহুদি আলেমের কাছে গেছে। ইহুদি আলেমের কাছে গিয়ে আবু বকর বলল, ও ইহুদি আলেম, আমি কেন এই আজব স্বপ্ন দেখলাম আমারে একটু আপনি বলেন তো। ইহুদি আলেম আবু বকরের কথা শুইনা আবু বকরকে প্রশ্ন করলো 3টা। কয়টা? 3টা। ইহুদি আলেম প্রশ্ন করলো আবু বকরকে, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল, আমার নাম আবু বকর। ইহুদি আলেম বলল, আইনা আনতা, কোথা থেকে এসেছো, বাড়ি কই? ইহুদি আলেমের এই কথা শুনে আবু বকর বলল, আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম 3 নাম্বার প্রশ্ন করলো, মাশাআল্লাহ, তুমি কি করো, তোমার পেশা কি? আবু বকর বলল, আমি ব্যবসা বাণিজ্য করি। এই 3টা প্রশ্ন
এবং 3টা প্রশ্নের উত্তর শোনার পর ইহুদি আলেমের চোখ বেয়ে বেয়ে পানি গড়াইয়া পড়তে লাগলো। বুখারীতে আসছে, ইহুদি আলেমের চোখ বেয়ে বেয়ে পানি গড়াইয়া পড়তে লাগলো। ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধরলো আর ডাক দিয়ে বলল, আবু বকর রে, তোর চাইতে সৌভাগ্যবান এই দুনিয়াতে আর কেউ নাই। আবু বকর বলল, কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য? ইহুদি আলেম বলল, আবু বকর রে, অতি সত্তর আরব নগরীর মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে আখিরি জামানার পয়গাম্বর শেষ নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটবে। বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, তোর জন্য আরো সুসংবাদ। আবু বকর বললেন, আমার জন্য আবার কি সুসংবাদ? বুখারীর হাদিস। ইহুদি আলেম বললেন, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। ও আবু বকর, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুই আবু বকর হইবি ওই নবীর 1 নাম্বার সেনাপতি, আর ওই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুই আবু বকরই হইবি প্রধানমন্ত্রী। কোন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা জানার পর আমি কাউকে বললাম না, আমার বিবির কাছেও বললাম না, আমার কাছে গোপন রাখলাম। আর চিন্তা করলাম, আমার বন্ধু যেই দিন আমাকে কালিমার দাওয়াত দেবে ওই দিন আমি আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করব, বন্ধু তুমি যে নবী হইছো তার দলিল দাও। দলিল কি নবীর কাছে আছে? আবু বকরের কাছে আছে না নাই? দিন যায়, মাস যায়, বছর যায়, আবু বকরের বয়স হয়ে গেল 38। আমার নবীর তখন কত? নবুয়তি পাইলেন আলহামদুলিল্লাহ। কোন আমার নবীজি কত বছর বয়সে নবুয়তি পাইছে? 40 বছর বয়সে নবুয়তি পাইছে। নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতরাতুল ওহির যুগ। আল্লাহর নবীর কাছে কোনো ওহি আসে নাই। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বইসা থাকার সময় নাই। কালিমার দাওয়াত, আল কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত তুমি তোমার নিকটাত্মীয়দের কাছে, কাছের বন্ধুদের কাছে দিয়ে দাও। আমার নবী চিন্তা করে, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই? পাইছি খাদিজা। সুবহানাল্লাহ। আমার নবী গিয়ে বলল, খাদিজা গো, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, আমি নবী হইছি, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। আমি চিন্তা করলাম তোমার চাইতে নিকটাত্মীয় আমার আর কেউ নাই। ও খাদিজা, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। খাদিজা 1 মুহূর্ত দেরি করলো না, আল্লাহর নবীর সাথে কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। আবু বকর ওই দিক দিয়া চিন্তা করে, 12 বছর আগে স্বপ্নে দেখলাম রে, আমার বন্ধু এখনো কেন আমাকে দাওয়াত দেয় না? আমার নবী চিন্তা করে, কাকে দাওয়াত দিই, কাকে দাওয়াত দিই? পাইছি আবু বকর। সুবহানাল্লাহ। আমার নবীজি বের হইয়া যায়। আবু বকর এই চিন্তা কইরা ঘর থেকে বের হয়। 2 জনার প্রতিমধ্যে সাক্ষাৎ হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিতে বলেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। খাদিজাকে দাওয়াত দিয়েছি, খাদিজা কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। তোমারে দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। কিন্তু আবু বকরের মনের মধ্যে কি? পরীক্ষা করুন, মনের মধ্যে কি বুঝলা গেছেন গা? আবু বকর ডাক দিয়া কয়, বন্ধু তুমি যে নবী হইছ তার প্রমাণ কি, তার দলিলটা কি আমারে দিয়া লাও। আচ্ছা কোন তো দলিল কি বিশ্ব নবীর কাছে আছে? আবু বকরের কাছে আছে না নাই? এরপরেও জিজ্ঞাসা করে, বুখারীর মধ্যে ঠিক এইভাবেই আসছে। আবু বকর জিজ্ঞাসা করেছে, ইয়া মুহাম্মদ মা দালিলু আলা মা তাদঈ, তুমি যে নবী হইছো তার দলিলটা দিয়া দাও। নবীর কাছে তো কোনো দলিল নাই, মাথাটা নিচের দিকে দিয়ে আছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আবু বকর আমার বন্ধুর কাছে নবুয়তির দলিল চাই রে, তাড়াতাড়ি যা। আবু বকর শাম দেশে গিয়ে যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত আমার বন্ধুর কানে কানে বইলা দে। এইবার আমার নবী জানে না, জানে না, কথা কয় না। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর দলিল লাগবো নাকি? আবু বকর কয়, হ লাগবো। আমার নবী ডাক দিয়ে কয়, সামদেশে গেছিলা নাকি 12 বছর? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর কয়, ইলাজ জানলো কেমনে? আমি আমার বউর কাছেও কইলাম না, ইলাজ জানলো কেমনে? হ গেছি। তো
কি হয়েছে? আমার নবী ডাক দিয়ে কার গাছ নিচে যে ঘুমায় গেছিল গাড়িটা মনে আছে? কয় হ। কেমনে জানলো? আরে মিয়া, তুমি তো ইহুদি আলেমের কাছে গেছো। ইহুদি আলেম বলছে আমি জীবিত থাকা অবস্থায় তুমি আমার 1 নাম্বার সেনাপতি, আর আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি হইবা প্রধানমন্ত্রী। ওইটা মনে আছে? আবু বকর কয় হ আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু বকর, এই কথা তুমি কাউকে বলো নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন তোমার সামদেশের স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত আমার কানে কানে বইলা দিছে। ও আবু বকর, আর দেরি করবা না, কালিমা পড়া মুসলমান হইয়া যাও। আবু বকর কয় আমি দেরি করতেও চাই না, এই মুহূর্তে আমারে মুসলমান বানাইয়া দেয়। এটা বলা আমার উদ্দেশ্য না। আমি বলছিলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার নবীজিকে ভালোবাসতো সাহাবীরা। তাদের মধ্যে 1 নাম্বার জানি কারা? ও, আপনারা তাহলে ভালোই বুঝতেছেন। এবার আবু বকরের নাম আবু বকর, আবু বকরের বাবার নাম আবু কুহাফা। আবু বকরের বাবার নাম কি? আবু কুহাফা। আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায়, আবু কুহাফা রাস্তার মধ্যে এইভাবে ব্যারিকেড দিয়া পথ আটকায়। আবু বকর ডাক দিয়া কয় আব্বা যান, আপনি আমার পথ ছাইরা দেন। আবু কুহাফা কয় ও আবু বকইরা, তোর মোহাম্মদের খবর কি? নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবীকে নিয়ে গালি দেয়, চিৎকারি করে। আবু বকর ডাক দিয়া কয় আব্বা যান, আপনার জন্য আমার অন্তরে যে মহাব্বত নাই এমনটা তো কোনো কথা না। আব্বা যান, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মহাব্বত করি, কিন্তু খবরদার খবরদার আব্বা যান, আমার নবীজিকে নিয়ে কোনো গালমন্দ করবেন না। যত খুশি আমাকে গালি দেন, আমার নবীজিকে গালি দিবেন না। যদি আমার নবীজিকে গালি দেন, হতে পারে আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলতে পারি। আবু কুহাফা মনে করছে সে তো আমার সন্তান, সে আমাকে কি করবে, আমার নবীকে গালি দিয়েছে। আবু বকর হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ কইরা আবু কুহাফার বুকের মধ্যে এমন জোরে ঘুষি একটা মারছে, সিটকান্দা গিয়া দূরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? ঘুষি মারছে কেডা? পুতে। কারে মারছে? বাফেরে। তোমার আর আমার দ্বারা এই মহব্বত সম্ভব না। আবু কুহাফা শোয়া থেকে উঠা ছুটছে মোহাম্মদের দরবারে বিচার দেওয়ার জন্য। গিয়া বলতেছে মোহাম্মদ, আমার নবীকে মুরব্বী আপনি চিৎকার করতেছেন কেন? চিৎকার করবো না, আমার ছেলেটার তুমি একটা বেয়াদব বানাইছো। আমার নবী জিজ্ঞেস করো মুরব্বী আপনি চিৎকার চেঁচামেচি কি হয়েছে? কি হয়েছে মানে? আমার ঘুষি মারছে। আমার নবী জিজ্ঞেস করে আমার আবু বকর আপনারে ঘুষি মারবে শুধু শুধু, এমনটা তো হতে পারে না। আমার নবীজি আবু কুহাফারে জিজ্ঞাসা করে ও মুরব্বী, আপনি কি আমাকে নিয়ে কোনো গালমন্দ করছিলেন? প্রশ্নটা ধরে লাগছে, আপনি কি আমাকে নিয়ে কোনো গালমন্দ করছিলেন? আবু কুহাফা কয় না, আমি কোনো গালি টালি দিছি না। দেখেন কেমন হাসা কথাটা কইছে। কয় না, আমি কোনো গালি টালি দিছি না। এমন সময় আবু বকর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী ডাক দিয়া কয় আবু বকর, তুমি নাকি মুরব্বীর বুকের মধ্যে ঘুষি মেরেছো। আবু বকর মুরব্বীদের সাথে বেয়াদবি করতে হয় না। হযরত আবু বকর ডাক দিয়া কয় আল্লাহর নবী গো, আমি শুধু শুধু আমার বাবার বুকের মধ্যে কেন ঘুষি মারবো? আমি বারবার বলেছি আব্বা জান, যত খুশি আমাকে গালি দেন, যত খুশি আমাকে টিটকারি দেন, যত খুশি আমাকে নিয়ে গালমন্দ করেন, কোনো সমস্যা নাই। আমার নবীজিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না, আমার নবীজিকে কোনো গালি দিবেন না। কলিজায় মানে না। আমার আব্বা জান আমার কোনো কথা শুনে নাই, আমি তো শুধু আমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছি। আল্লাহর নবী গো, আমি কেন আমার বাবার বুকের মধ্যে ঘুষি মারছি আপনি জানেন নাকি? আমার নবী জিজ্ঞেস করে কেন? বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর বলেন লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লাযরাবতুকা। আল্লাহর নবী গো, আমার বাবার বুকের মধ্যে আমি ঘুষি মেরেছি কারণ আমার হাতের মধ্যে তখন কোনো তরবারি ছিল না। যদি একটা তরবারি থাকতো গো, আমার বাবার গর্দান আমি এক কোবে উড়াইয়া দিতাম। সুবহানাল্লাহ। এই কথা শুই না আবু কুহাফা এই জায়গায় থাকবো, এর দৌড় ওই দৌড়।
কারণ আবু বকরের বাপ সাপ তো বেশি ভালো না, যদি এই জায়গায় কিছু একটা করে লাই এ লেগে দৌড় ওই দৌড়। আল্লাহর নবী ডাক দিলেন, এই আবু বকরের দিকে আসো। আবু বকর আসছে, আমার নবীজি আবু বকরের হাত ধরে ফেললেন। ফাতুল বাড়িতে আসছে, আমার নবীজি আবু বকরের হাত ধরে বললেন, আবু বকর, বিশ্ব নবীর মোহাব্বত অন্তরে এমনই থাকা তাই বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার নবীজিকে ভালোবাসতো সাহাবীরা, আর তাদের মধ্যে এক নাম্বার ছিল আবু বকর। এই প্রমাণটা আপনারা পান নাই, এই প্রমাণটা আপনারা পান নাই। তো কন্ত জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে আবু বকর ভালোবাসা ঠকছে না জিতছে। আমার নবী বলতো, ইয়া আবা বকর আনতা সাহিবি ফিল গার, ও আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু, আবু বকর তুমি আমার যৌবনকালের বন্ধু, আবু বকর তুমি আমার গারের বন্ধু, আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু, আবু বকর গো তুমি হইবা আমার কবরের বন্ধু, আবু বকর গো তুমি হইবা আমার জান্নাতের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে সাহাবী হযরত আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর গো, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি আপনি নাকি বিশ্ব নবীর কবরেরও সঙ্গী হবেন। এটা বুঝতে পারি নাই, নবীজি কি আপনাকে কোনো ওসিয়ত করে গিয়েছে নাকি? আপনি ইন্তেকাল করার পর কোথায় কবর দেব একটু বইলা দেন। আবু বকর ডাক দিয়া কয়, ও সাহাবী, আমার নবীজি আমাকে কোনো ওসিয়ত করে নাই। আমি ইন্তেকাল করার পর সব কাজ কমপ্লিট করে আমার লাশ খাটিয়ার মধ্যে নিয়ে আমার নবীজির রওজা শরীফের তালা লাগানো মেন গেটের সামনে নিয়ে রাখবা, রাইখা বলবা, নবী গো, আপনার আবু বকরকে আপনার কাছে হাজির করে ফেলেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। যদি নবীজির কণ্ঠের কোনো আওয়াজ আসে তাহলে নবীজির পায়ের দিক দিয়া আমার কবর দিয়া দিও, আর যদি নবীজি কোনো উত্তর না দেয় তাহলে নবীজির পায়ের দিক দিয়া কবর দিও না, জান্নাতুল বাকিতে যেইখানে খুশি সেইখানে ফালাইয়া দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পর সব কাজ কমপ্লিট, লাশ খাটিয়ার মধ্যে নিয়া সাহাবী আমার নবীজির রওজা শরীফের তালা লাগানো মেন গেটের সামনে রাইখা সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে আপনার কাছে উপস্থিত করে ফেলেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। নবীজির কণ্ঠের কোনো আওয়াজ নাই। সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনি একটু বইলা দেন আপনার আবু বকরকে কোথায় কবর দেব। এই কথা বলতেছিল, হঠাৎ কইরা নজর কইরা দেখে আল্লাহর নবীর রওজা শরীফের তালা লাগানো মেন গেটের তালাটা ঠাস করিয়া কইরা গেছে। আমার নবীজির কণ্ঠে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আমার আবু বকরকে আমার কাছে কবর দিয়া দে। বন্ধুকে বন্ধুর কাছে কবর দিবি, অনুমতির কোনো প্রয়োজন নাই। আমার বাজান তো কাফেলা নিয়ে হজ করতে যায়, জিজ্ঞাসা করে দেখেন আমার নবীজির পায়ের দিক দিয়া আর কেউ না, হযরত আবু বকর সিদ্দিক ঘুমায়। বাজার ওই নবীর উম্মত হইলাম, আমার নবী তোমার আর আমার জন্য কান্নাকাটি করছে। আমার আলোচনার শেষের দিকে রে বাবা, ভালো করে বুঝো, আমার নবীজির মা নাই, আমার নবীজির বাবা নাই। এই মজলিসে অনেক মানুষ এইখানে আছে যার মা নাই, যার বাবা নাই। অনেকেরই মা নাই, আবার অনেকের বাবা নাই, ঠিক কিনা বলেন? যার মা নাই সে বুঝে মা না থাকার যে কি ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবা না থাকার যে কি ব্যথা, যার মা নাই সে বুঝে মা না থাকার যে কি ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবা না থাকার যে কি ব্যথা। আপনার বাবা আপনার জন্য
আমার বাবা আমার জন্য কত কষ্ট যে করছে রে বাবা, ভালো করে বুঝার জন্য বলি। আপনি আপনার মায়ের গর্ভে, আমি আমার মায়ের গর্ভে। মায়ের গর্ভে আমি আর আপনি যখন 3 মাস 4 মাস বয়স হয়, মা এখন আর ইচ্ছা করলে এক কলসি পানি নিয়ে দৌড় মারতে পারে না। মা এই যে 5 মাস 6 মাস বয়স হয়, মা এখন আর সেই খাবার খায় না। মা চিন্তা করে আমার পেটের সন্তানের যেই খাবারটা খাইলে উপকার, ওই খাবার খাবো, অন্য খাবার ঠিক কিনা? অন্য খাবার খায় না। 9 মাস 8 মাস 9 মাস বয়স হয়, এই যে মায়ের পেটটা কেমন জানি একটু বড় হইয়া যায়। দাঁড়াইলে আর বসতে পারে না, বসলে আর দাঁড়াইতে পারে না। অনেক সময় মা দাঁড়ানো থেকে বসতে হয়, দাঁড়ানো থেকে বসার সময় পেটের মধ্যে কেমন জানি একটা চাপ লাগে। তুমি আর আমি মায়ের গর্ভে থাইকা বাম পা দিয়া মার কলিজার মধ্যে লাথি মারছি, মার কলিজার মধ্যে লাথি মারছি। মা কেমন জানি দাঁড়াইয়া যায় আর কলিজা ফাটা চিৎকার দেয়, কে কোথা আছিস রে? আমি মনে হয় আর বাঁচবো না। অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে 1 বালতি পরিমাণ রক্ত বাহির হইয়া যায়, আবার কতক মা অজ্ঞান হয়ে যায়, মায়ের কোনো হুঁশ থাকে না। যখন জ্ঞান ফিরে আসে, মা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আমার সন্তান কই, আমার সন্তান কই। একজন নিয়ে আইসা সন্তানটা মায়ের কোলে দিয়া দেয়। মা একটাবার সন্তানের দিকে নজর কইরা 10 মাসের কষ্ট ভুলা যায়। ওই মাকে কষ্ট দিও না, ওই বাবাকে কষ্ট দিও না। ও বাজান, আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসছি। আমি বলতেছিলাম আমার নবীজি সফর মাসের 29 তারিখ অসুস্থ হইয়া গেলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। মোট 13 দিন, সফর মাসের 29 তারিখ থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মোট 13 দিন আল্লাহর নবী অসুস্থ। 10 দিন পর্যন্ত ছিলেন মোটামুটি ধরনের অসুস্থ। শেষের 3 দিন নবী আমার বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না। আমার নবী ডাকলেন, আয়েশা রে, তোর বাবাকে ডাক, মসজিদে ইমামতি করতে হবে। হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, ও নবীজি, আমার বাবাকে আপনি ইমামতি করতে বলবেন না। আমার বাবা আপনার জন্য পাগল। আমার বাবার দিলটা বড় নরম। আমার বাবা যেখানে আপনি দাঁড়ায় নামাজ পড়ান, ওই জায়গায় আমার বাবা দাঁড়ায় থাকতে পারবে না। আপনি উমরে ফারুককে দেন। উমরে ফারুক বীর পুরুষ, শক্তিশালী মানুষ, পালুয়ান মানুষ, আপনি উমরে ফারুককে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর ইমামতি করবে আবু বকর। এটা আমি নবীর ফয়সালা না, আরশের মালিক আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করে। আর আমার নবীজি শুইয়া আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, হুজরাখানার পর্দাটা সরাইয়া দে, হুজরাখানার পর্দাটা সরাইয়া দেয়। আমার নবীজি মসজিদের নববীর দিকে তাকায় তাকায় কান্দে আর ডাক দিয়া কয়, আয়েশা, আজকের দিনের এই দৃশ্য দেখার জন্য উহুদের ময়দানে দান মুবারক শহীদ করছিলাম। আজকের দিনের এই দৃশ্য দেখার জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েছিলাম। ও আয়েশা রে, আমার মাওলা যদি আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বন্ধু কি নিয়ে
এসেছো, আমি আমার মালিককে ডাক দিয়ে বলবো, আল্লাহ আজকের দিনে বেশি কিছু নিয়ে আসতে পারি নাই, দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে দেখে আসলাম আমার আবু বকর ইমামতি করে আর আমার উম্মতেরা তার পিছনে জামাতে নামাজ পড়ে। বলেন সুবহান। এই নামাজের কথা বলতে বলতে আল্লাহর নবী চোখ বন্ধ করে, এই নামাজ আজকে থেকে 5 ওয়াক্ত পড়বা তোমরা কারা? হাত তুলো তারা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেলেন, হযরত ওসমান গনি কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেলেন, হযরত উমরে ফারুক কান্দে না, হযরত উমরে ফারুক একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায়, তরবারিটা বাহির করিয়া কেমন জানি করে, ডাক দিয়ে বলে, খবরদার তোরা কেউ বলতে পারবি না আমার নবী মারা গেছে। যদি এই কথা কেউ বলে উমরের তরবারি দিয়া তার গর্দান উড়ায় দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, উমর ইজলিস, উমর তুমি বসো। উমর কয়, না আমি বসবো না, কেউ বলতে পারবে না আমার নবী মারা গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের মধ্যে দাঁড়াইয়া গেলেন। মিম্বরের মধ্যে দাঁড়াইয়া হযরত আবু বকর বললেন, এই তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে, তারা জেনে রেখো মুহাম্মদ আর দুনিয়াতে নাই। আর তোমরা যারা এক আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রেখো আল্লাহর কোনো মৃত্যু নাই। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আবু বকর পড়তেছে, মুহাম্মদ তো আর আল্লাহ না, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই না, তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু কেউ থাকতে পারে নাই। আফা ইমাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? ওয়া মাইয়ান কালিবা আলা আকিবাই ফালা ইয়াদুরুল্লাহ শাইআ। যদি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দাও, তবে জেনে রেখো আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তোমাদের নিজের হবে, ঠিক কিনা? ওয়াসায়াজিল্লাহু শাকিরিন। আর যারা গোলামি করে আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদেরকে আল্লাহ পুরস্কৃত করে। ওই যে প্রথমে বলছিলাম, এই আয়াতটি নাজিল হয়েছে উহুদের ময়দানে, আর এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল যখন, মনে আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ